দুর্গাপুরের সোহাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্রীর রেপের ঘটনায় উত্তেজনা ছড়ায় পুরো দুর্গাপুর এলাকা জুড়ে। আর এই নিয়ে আজ অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় বিজেপির তরফ থেকে। অন্ডাল থানার মূল গেটে বসে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় বিজেপি। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ। আর এই ঘটনা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানা এবং এনটিএস থানার পুলিশ। এখন দেখার এই ঘটনার মূল কারণ কি, তারও তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ দল। পাশাপাশি এই নিয়ে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখাতে থাকে মেডিকেল কলেজ এলাকাতেও। না, আমাদের বাড়ির মেয়েরা অসুরক্ষিত। এখন আমার মেয়ে টিউশন যাবে বা স্কুল যাবে, এই সে বাড়িতে কিভাবে ফিরবে, সঠিকভাবে ফিরে আসবে কিনা, আমাদের এই দুশ্চিন্তা খেয়ে যাচ্ছে। এই সরকার, আমরা ভেবেছিলাম যে মহিলা মুখ্যমন্ত্রী খুব কিছু না হোক মহিলাদের সুরক্ষাটা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবে, কিন্তু আজকের ডেটে মহিলাদের সুরক্ষা তো দূরের কথা, মহিলাদের আহ, ধর্ষণ হলে উনি পয়সা নিয়ে তার বাড়িতে চলে যাচ্ছে এবং বলছেন যে তার আহ, যেন সে কেস না করে এবং কেস উইথড্র করে নেওয়ার জন্য তার একটা সংখ্যা ধার্য করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমরা বিজেপি সবসময় পথে আছি। এটাই বড়বাবুকে বললাম, দেখুন যে করেছে তাদের মানে যথাযথ শাস্তি হওয়া উচিত, এবং এটা দুর্গাপুরে হয়েছে, অন্ডালে হবে না। বা অন্ডালেও ঘটনা আপনি দেখেছেন, অন্ডালে অনেক জায়গায় ঘটনা ঘটেছে, তাও এক দুই জায়গায় আমরা অনেক লড়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থাও করেছি। তো এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তার একটা ব্যবস্থা করার জন্য বড়বাবুকে অনুরোধ করলাম।